এসএসসি রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা যে প্রশ্নটা আমরা সমাধান দিচ্ছি। এখানে গ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা এন এবং আর মৌলের বন্ধন প্রকৃতি চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। এখন এরকম চার্ট দেওয়া থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে মৌলগুলোকে আগে শনাক্ত করতে হবে কোনটা কোন মৌল। এখানে এন এবং আর আমরা একটু দেখি। এন হচ্ছে ঠিক সোডিয়ামের নিচে এবং সোডিয়ামের নিচে মৌলটা হচ্ছে পটাশিয়াম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন হচ্ছে পটাশিয়াম এবং আরটা দেখব আমরা আর হচ্ছে ব্রোমিনের উপরে এবং সালফারের ঠিক ডানে। তাহলে ব্রোমিনের উপরে যেটা এটা অবশ্যই হ্যালোজেন গ্রুপ, তাহলে ফ্লোরিন ক্লোরিন এটা হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা যে গ নম্বর প্রশ্নটা দেখব তার আগে আমরা যেটা পেলাম এন হচ্ছে পটাশিয়াম এবং আর হচ্ছে ক্লোরিন। এখন দেখো এদের বন্ধন প্রকৃতি চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, এরা কি ধাতু না অধাতু নাকি দুইটাই অধাতু। এখানে দেখো পটাশিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। আর আমরা জানি যখন একটা ধাতব পরমাণু একটা অধাতব পরমাণুর সাথে যুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই তারা আয়নিক বন্ধন গঠন করে এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এটা ঘটে। এখন আমরা প্রথমে লিখে দেব ইলেকট্রন বিন্যাসটা করে নিতে পারি আমরা চাইলে 1:2। তোমরা যখন সৃজনশীল আনসার করবা এখানে একটা সুবিধা হচ্ছে কি, তোমরা যে কোনো একটা মৌলের প্রশ্ন আসুক না কেন তোমরা ইলেকট্রন বিন্যাসটা করে দিতে পারো, কোনো সমস্যা নেই। 1:2, 2:2, 2p6, 3:2, 3p6 এবং 4s1 দেখো। এবং ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে 1s, আমরা জানি এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 এবং ক্লোরিন হচ্ছে 17। 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, 2 2 4, 4 10 এবং 5 15, এটা 2p5 হবে 17। এখন দেখো আমরা যদি পটাশিয়ামটা খেয়াল করি শেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন, আমরা চিত্র দেখে নেই। যেহেতু এখানে বলছে যে এন এবং আর মৌলের বন্ধন প্রকৃতি চিত্রসহ ব্যাখ্যা করতে হবে, আমরা প্রথম যেটা আঁকবো এটা হচ্ছে পটাশিয়াম। এটাকে আমি নিউক্লিয়াস ধরে নিলাম, তাই এখানে ইলেকট্রন দিলাম না। তোমরা যদি নিউক্লিয়াস না ধরো তাহলে কে না লেখো তাহলে এখানে ইলেকট্রন দিতে পারো। প্রথম কক্ষপথে কতটা ইলেকট্রন ছিল দেখো, 2টা, একটা 2টা। এবং আচ্ছা এটা তোমাদের মনে ঝামেলা হবে বুঝতে, তাই আমি এটাকে একটু গাঢ় করে দিলাম। দ্বিতীয় যে কক্ষপথটা ছিল এইখানে ইলেকট্রন ছিল 8টা, 1 2 3 4 5 6 7 8। এবং তৃতীয় যে কক্ষপথটা এইখানেও কিন্তু ইলেকট্রন ছিল 8টা, 1 2 3 4 5 6 7 8। এবং চতুর্থ নম্বর যে কক্ষপথ 1 2 3 এবং চতুর্থ নম্বর যে কক্ষপথ সেখানে কিন্তু একটা ইলেকট্রন ছিল। এই হচ্ছে সে একটা ইলেকট্রন। এবং আমরা যে ক্লোরিনের চিত্রটা দেখি, এইটা হচ্ছে ক্লোরিন। যেহেতু আমি এটা নিউক্লিয়াস ধরে নিছি এটা কক্ষপথ নয়, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ এবং এইখানে ইলেকট্রন ছিল 2টা এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ছিল 8টা। আমি এটাকে ক্রস দিলাম শুধু বোঝার জন্য। ওকে 8টা। এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7টা, একটা এখানে দিলাম আর বাকি 2টা 4টা 6টা। দেখো এটা হচ্ছে পটাশিয়ামের চিত্র, এটা হচ্ছে ক্লোরিনের চিত্র। এবং পটাশিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন সহজে ত্যাগ করে দেবে। অপরদিকে ক্লোরিন তার শেষ কক্ষপথের 7টা ইলেকট্রন মিলে আরেকটা ইলেকট্রনকে গ্রহণ করবে। সহজে বলতে গেলে কি, শেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে। আর যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু 18 হচ্ছে। এবং পটাশিয়াম যেটা এটাও কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে 18 হচ্ছে। তাহলে 18 বলতে পারমাণবিক সংখ্যা কোন মৌলকে বোঝায়? 18 বলতে আর্গনকে বোঝায়। তাহলে আমরা যে ব্যাখ্যাটা দেব যে এন এখানে পটাশিয়াম যার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান, এই একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবং অপরদিকে ক্লোরিন যে মৌলটা শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস
আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এবং একটা ধাতু একটা অধাতু হয়েছে এবং এই কারণে তারা ইলেকট্রন আদান প্রদান করছে। আর যেই মৌলগুলি ইলেকট্রন আদান প্রদান করে বিক্রিয়া করে এগুলি হচ্ছে আয়নিক বন্ধন গঠিত করে। এখন দেখো এই একটা ইলেকট্রন কিন্তু এটাকে দিয়ে দেবে, এটা চিত্রটা দেখাচ্ছি ডায়াগ্রাম, যেটা যখন ইলেকট্রন দিয়ে দেবে তখন তার চিত্রটা আসলে কেমন হবে দেখো একটু। যদি ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে কিন্তু আর এই কক্ষপটার প্রয়োজন নেই, তাহলে তার চিত্রটা কেমন হবে। এই দেখো এটা পটাশিয়াম ছিল, এটা নিউক্লিয়াস, প্রথম দুইটা ছিল এবং পরে আমরা দেখব 8টা ছিল, তারপরে 8টা 1 2 3 4 5 6 7 8 একটু যদি আমরা খেয়াল করি এটা এই কক্ষপথটা কিন্তু এখন নেই, একটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে। যদি একটা ইলেকট্রন ত্যাগ হয় তাহলে তার মধ্যে কি প্লাস হয় না মাইনাস হয়? ইলেকট্রন দান করে ফেলছে মানে প্লাস হয়ে গেছে, তার কাছ থেকে মাইনাস চলে গেছে, মাইনাস চলে যাওয়াতে সে নিজে প্লাস হয়ে গেছে। আর এটা বোঝানোর জন্য এরকম করে ব্র্যাকেট দিয়ে প্লাস লিখে দিতে হবে। অর্থাৎ এই যে মৌলটা এটা একটা ইলেকট্রন প্লাস বলতে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই অবস্থা হয়ে গেছে। এবং এইটা যা হবে ইলেকট্রন গ্রহণ করার ফলে এটা হচ্ছে এই হচ্ছে ক্লোরিন, আমি একটু গাঢ় করে দিলাম, এটা প্রথম কক্ষপথ 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা এবং তৃতীয় কক্ষপথে এখন কয়টা হবে বলো? এইখানে ছিল কিন্তু 7টা, এই ইলেকট্রনটা এইখানে চলে আসলে কিন্তু 8টা হয়ে যাবে। আমি এখানে এইরকম ক্রস দিলাম না, তোমরা এটা ক্রস দিতে পারো, আমি যেহেতু লিখেই ফেললাম আর ক্রস দিলাম না এটা। এবার দেখো এইটা কিন্তু ক্লোরিনের নিজস্ব ইলেকট্রন বিন্যাস নয়, এটা একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে হয়েছে। যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এটাকে আমরা মাইনাস লিখব। এবং এইখানে আমরা যেটা করতে পারি সে ইলেকট্রন ত্যাগ করছে হচ্ছে মাইনাস ইলেকট্রন এবং এটা ইলেকট্রন গ্রহণ করছে মানে প্লাস ইলেকট্রন। এইটা না লেখলেও চলবে, তোমাদের এটা লেখার খুব প্রয়োজন নেই, তোমরা না এটা লেখবা না, এটা শুধু বোঝার জন্য। তাহলে এটা ছিল আমাদের পটাশিয়ামের চিত্র, এটা হচ্ছে পটাশিয়াম আয়নের চিত্র। এটা ছিল ক্লোরিনের চিত্র, এটা হচ্ছে ক্লোরিন আয়নের চিত্র। পরের প্রশ্নটা দেখো করি, গ নাম্বার প্রশ্ন। এম এর যেই মানটা, এম যেহেতু লিথিয়ামের ঠিক উপরে, সোডিয়ামের ঠিক উপরে, তাহলে এমটা হচ্ছে লিথিয়াম এবং আর আমরা আগে থেকে বের করে নিয়েছি সেটা হচ্ছিল ক্লোরিন, আরটা হচ্ছিল ক্লোরিন, এটা হচ্ছে 17। দেখো আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে পাচ্ছি আমরা 1s2 2s1 এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানে করে ফেলছি অলরেডি। গ নাম্বারে তোমরা অবশ্যই এটা ইলেকট্রন বিন্যাসটা করে দিবা। এখন এরা যখন বিক্রিয়া করবে লিথিয়াম প্লাস ক্লোরিন মিলে কিন্তু লিথিয়াম ক্লোরাইড হবে। যেহেতু লিথিয়াম ক্লোরাইড হবে তাহলে একটা ধাতু এবং একটা অধাতু, লিথিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু, আর ধাতু অধাতু মিলে যে বিক্রিয়া দেয়, যে বন্ধন গঠন করে, এটাকে আমরা বলি আয়নিক বন্ধন। সুতরাং আমরা বলবো এম এবং আর মিলে যেই বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। অপর দিকে যদি আমরা দেখি কিউ এবং কিউ, তাহলে কিউটার নাম হচ্ছে কি, ক্লোরিনের ঠিক উপরে হয় ফ্লোরিন, তাহলে কিউ হচ্ছে ফ্লোরিন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো 1s2 2s2 2p9 যেহেতু, তাহলে 2p5। এখন দেখো ফ্লোরিনের শেষ কক্ষপথে কিন্তু 7টা ইলেকট্রন বিদ্যমান। যেহেতু 7টা ইলেকট্রন বিদ্যমান, 7টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 7টা ইলেকট্রন, তাহলে কিউ কিউ মিলে কিন্তু Q2 গঠন করবে। Q2 মানে হচ্ছে F2 গঠন করবে। ফ্লোরিন 2, কয়টা ফ্লোরিন আসবে? 2টা ফ্লোরিন আসবে। এখানে একটা ফ্লোরিন, যদি আমরা আরেকটা ফ্লোরিন নিয়ে আসি এখানে, প্রথম কক্ষপথে 2টা থাকবে এবং দ্বিতীয় যে কক্ষপথ, ওই দ্বিতীয় কক্ষপথে কিন্তু 7টা থাকবে, এক এরকম, এবং ওই ইলেকট্রনটা কিন্তু এইখানে এসে শেয়ার হবে। যেহেতু এটা অধাতব পরমাণুর মধ্যে বন্ধন গঠন হয়েছে, এই কারণে এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমরা ফাইনালি যেটা বললাম, যদি ধাতু এবং অধাতু বিক্রিয়া করে বন্ধন গঠন করে এবং সেটা অবশ্যই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়ে থাকে,
তাহলে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর সমযোজী হচ্ছে দুইটি অধাতব পরমাণু, আর এরা অবশ্যই ইলেকট্রন শেয়ার করবে, যেমন আয়নিক ইলেকট্রন আদান প্রদান করে। তাহলে কিউ এবং কিউ মিলে যেটা গঠন করে সেটা হচ্ছে F2, এবং F2 ইলেকট্রন শেয়ার করে শেষ কক্ষপথে অষ্টক লাভ করে, যার কারণে এটা হচ্ছে সমযোজী বন্ধন।